এবার আসি যে কালকে যেহেতু শনিবার মার্কেট বন্ধ, সোমবারের অ্যানালিসিসে ফার্স্ট অফ অল বলে রাখি, সোমবার 9:15 সময় যদি কোনো গ্রিন ক্যান্ডেল এখানে ব্রেকআউট দেয়, তাহলে আমরা ফার্স্ট টার্গেট এই জোনটায় অর্থাৎ 26,000-এর জোনটায় আমরা মার্কেট যেতে দেখতে পারি। বাই ডিফল্ট এখানে কনসলিডেট করছে, এখানে যদি ব্রেকআউট না দিয়ে যদি ব্রেকডাউন দেয়, এবার ব্রেকডাউন দেয় মানে এখানে কোনো রেড ক্যান্ডেল ক্রিয়েট করে বড়, তাহলে আমরা মার্কেট কতটা নামার চেষ্টা করবে। ফার্স্ট টার্গেট আমাদের এইটা থাকবে, সেকেন্ড টার্গেট এটার নিচে গেলে তখন আমাদের এই জোনটা থাকবে। এটা হলো সোমবারের অ্যানালিসিস। দুই সাইডে অ্যানালিসিস করা উচিত, কারণ মার্কেট নিজের মতো চলে, মার্কেট যেরকম চলবে সেরকমই ট্রেড আমাদের পাঞ্চ করতে হবে। এরপর যতদিন না তোমরা প্রপার অ্যানালিসিস শিখছো, দু সাইডের অ্যানালিসিস, ততদিন আপাতত আমার অ্যানালিসিসগুলো দেখো, বোঝার চেষ্টা করো। তারপর তোমরা শিখে গেলে ট্রেড পাঞ্চ করবে, তখন আমি বলে দেবো কীভাবে ট্রেড পাঞ্চ করবে, কীভাবে অপশানে ট্রেড নেবে। দ্যাটস ইট, আর কিছু নেই। তখন আমি ক্যান্ডেল স্টিক প্যাটার্ন, যেটা মেন এখানে ক্যান্ডেল স্টিক প্যাটার্ন শেখাবো। আর সবার ফার্স্টে তোমরা সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স ড্র করতে শেখো। আমি কিছু চার্ট তোমাদেরকে পাঠাবো, চার্টের ফটো, তোমরা সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স কোনটা কি অবভিয়াসলি আমাকে লিখে দেখাবে মানে সাপোজ সাপোর্ট বলে টোটাল লিখতে হবে না, শুধু এস লিখে দিলেই হলো, আর এখানটায় রেজিস্ট্যান্স আর লিখে দিলেই হলো, দ্যাটস ইট। ব্যাস, তোমরা এবার তারপর আগামী 6 মাস প্র্যাকটিস করো, মেন প্র্যাকটিস করো 9 EMA অ্যান্ড 44 EMAটা মেন প্র্যাকটিস করবে। 9 EMA আর এক সেকেন্ড, এটা চলে গেল, 9 EMA অ্যান্ড 44 EMAটা, যেটা ইটিএফের সুইং ট্রেডিং। সেকেন্ড প্র্যাকটিস করবে ট্রেন্ড লাইন ড্র, ট্রেন্ড লাইন। আর থার্ড প্র্যাকটিস করবে ডেলি টাইম ফ্রেমে সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স ড্র করার পর 4 আওয়ার্সের অ্যানালিসিস, 1 আওয়ার্সের অ্যানালিসিস, 15 মিনিটের অ্যানালিসিস মাস্ট। এবার এই সাপোর্ট রেজিস্ট্যান্সের 4 আওয়ার্স, 1 আওয়ার্স, 15 আওয়ার্সের অ্যানালিসিস কী করে করবে আমি তোমাদের চার্ট পাঠাবো, তোমরা আমাকে বলবে। ঠিক আপাতত সুইং ট্রেড নিতে পারো 9 EMA 44 EMA। আগামী 6 মান্থস প্র্যাকটিস করো, তারপর দেখবে নিজেরাই তখন তোমরা অ্যাজ এ সুইং ট্রেডার তৈরি হয়ে গেছো। তারপরে আমরা ট্রেডিংয়ে ঢুকবো, দ্যাটস ইট। এরপর মার্কেটে বোঝার মতো আর কিছু নেই। আমি সুইং ট্রেডও বলে দিয়েছি কীভাবে করতে হবে, মিউচুয়াল ফান্ডের ভিডিও আজকে পোস্ট করে দিয়েছি কীভাবে চুজ করতে হবে, চার্ট প্যাটার্ন বলে দিয়েছি। চার্ট প্যাটার্ন মেনলি এখন কাজে লাগবে না, তোমরা মোটামুটি ওই সুইং ট্রেডটা করো। আর কি, এরপরে বাকি থাকলো ক্যান্ডেলস্টিক প্যাটার্ন আর ক্রিপ্টো মার্কেট ট্রেডিং আর এই অপশন ট্রেডিং। তো এগুলো 6 মাস পরেই বলবো। আর সেরকম মার্কেটে কিছু নেই শেখার মতো। তোমরা আপাতত 6 মাস প্র্যাকটিস করো। আমি প্রত্যেক রবিবার মিনিমাম 15টা থেকে 20টা চার্ট পাঠাবো। সেই চার্টে তোমরা অ্যানালিসিস করবে। কিসে অ্যানালিসিস করবে? 4 আওয়ার্স টাইম ফ্রেমে, ডেলি টাইম ফ্রেমে, 4 আওয়ার্স টাইম ফ্রেমে, 1 আওয়ার্স টাইম ফ্রেমে অ্যান্ড 15 মিনিট টাইম ফ্রেমে। তারপরে তোমরা এন্ট্রি প্রাইসটা, মানে যদি আমি নোটপ্যাড খুলি, নোটপ্যাডে ভালো বোঝানো যায়, এখানে ভালো বোঝানো যাবে না, এক সেকেন্ড। নোটপ্যাড ক্রিয়েট নোট। তো আমি যেটা বলতে চাইছি, আমি তোমাদের উইকলি সানডেতে 10 থেকে 20টা
কিংবা 30টা চার্ট প্যাটার্ন পোস্ট করব, চার্ট প্যাটার্ন পাঠাবো। সেই চার্ট প্যাটার্নে তোমরা কি করবে, অ্যানালিসিস করবে কিসে কিসে ডেলি টাইম ফ্রেমে সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স ড্র করবে, রেজিস্ট্যান্স ড্র করবে। সেকেন্ড, 4 আওয়ার্স টাইম ফ্রেমে যাবে, এগেন সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স ড্র করবে। তারপর 1 আওয়ার টাইম ফ্রেমে যাবে, সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স ড্র করবে। তারপরে 15 মিনিট টাইম ফ্রেমে আমাকে এন্ট্রি প্রাইস বলবে। এন্ট্রি প্রাইস কী করে বলবে বলে দিচ্ছি। সাপোজ একটা ডেলি টাইম ফ্রেমে সাপোর্ট আছে 100 টাকায়, স্টকটা রেজিস্ট্যান্স মানে হাই মেরেছে, হাই সেখান থেকে পড়েছে সেটা হলো 150 টাকায়, তো 150 টাকাটা আমাদের রেজিস্ট্যান্স হয়ে গেল। এবার এটা ডেলি টাইম ফ্রেমে আমরা অ্যানালিসিস করলাম। ডেলি টাইম ফ্রেমে অ্যানালিসিস কর, আমরা 4 ঘন্টায় এলাম, 4 ঘন্টায় আলটিমেট সেম দেখাবে, বাট 4 ঘন্টায় এসে আমরা একটা জোন ক্রিয়েট করে দিলাম, যেই জোনটা হতে পারে 140 থেকে 150-এর মধ্যে রেজিস্ট্যান্সটা, আর এটা 95 থেকে 100 টাকার মধ্যে সাপোর্টটা। জোন ক্রিয়েট করে দিলাম। জোন ক্রিয়েট করার পর আমরা কিসে এলাম, 1 আওয়ার টাইম ফ্রেমে এলাম। 1 আওয়ার টাইম ফ্রেমে এসে দেখলাম যে ট্রেন্ড আইডেন্টিফাই করলাম। ট্রেন্ড আইডেন্টিফাই মানে দেখলাম আপ সাইডে গেছে না ডাউন সাইডে গেছে না কনসলিডেট করছে, এটাই দেখার। তারপরে যদি ছোট ছোট কোনো সাপোর্ট রেজিস্ট্যান্স খুঁজে পাও, তো ছোট ছোট মিনস 1 ঘন্টা, এটা তো আমাদের 4 ঘন্টার মেন রেজিস্ট্যান্স লাইন হলো। এবার 1 ঘন্টায় এই ছোট ছোট রেজিস্ট্যান্স লাইনগুলো হলো, দ্যাটস ইট। তারপরে আমরা আসবো 15 মিনিটের টাইম ফ্রেমে। 15 মিনিটের টাইম ফ্রেমে এসে দেখব যে সেই সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্সে কোনো রেড ক্যান্ডেল ব্রেকআউট বা গ্রিন ক্যান্ডেল ব্রেকডাউন, কোনো গ্রিন ক্যান্ডেল ব্রেকআউট আর কোনো রেড ক্যান্ডেল ব্রেকডাউন করেছে কিনা। তো তুমি আমাকে তারপরে, আর তোমরা আমাকে তারপরে বলবে যে সেই গ্রিন ক্যান্ডেলের হাই অ্যান্ড গ্রিন ক্যান্ডেলের লো মার্ক করে আমাকে এন্ট্রি প্রাইসটা বলবে আর এসএল প্রাইসটা বলবে, দ্যাটস ইট। আর কিছু বলার দরকার নেই, তাহলেই বুঝে যাবো যে তোমরা ট্রেডিংয়ের দিকে এগোচ্ছ, ট্রেডিং করতে শিখে গেছো। আর তোমরা ট্রেন্ড লাইন ড্র করবে। কী করে ড্র করবে আমাকে আর বোঝাতে হবে না, তোমরা অলরেডি বুঝে গেছো। ব্যাস এটুকুই। আর আপাতত স্টক মার্কেটে সেরকম কিছু নেই।